নবীর মিলাদুন্নবীর ব্যাপারে এখন থেকে যদি কেউ প্রশ্ন করে তার ডাইরেক্ট বলবা যে তোমরা নবীর মিলাদুন্নবী পালন করো, মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? বলে আমার নবী তো মরা নবী না, মরা মানুষের জানাজা হয়, আমার নবীর জানাজা হইতেছে না। মরা মানুষের দাফন হয় কবরে, আমার নবীর দাফন হয়েছে নবীর রওজা মুবারক, নবীর ঘরে। মারহাবা কইলেন না? আমার নবীর জানাজা হয়েছে কোনো মৌলবী কইতে পারবো? কোনো প্রমাণ দেখাইতে পারবো? নবীজি জানাজা হয় নাই। সাহাবাই কেরাম ধাপে ধাপে নবীজির হুজরায় গেছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া করে চলে আসছে। এরপর সালাতু সালাম দিছে, দুরূদ শরীফ পড়ছে, চলে আসছে। সাহাবাই কেরামের পরে তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নবীজির হুজরা মুবারক, মানে নবীজি যে ঘরে থাকতেন এই ঘরে নবীজিকে রওজা মুবারককে শোয়া দেওয়া হয়েছে। তো মরা মানুষের তো জানাজা হয়, নবী যদি মরতো জানাজা হইতো। নবী মরছে না, নবী আমাদের কাছ থেকে ইন্তেকাল করছেন, পর্দা নিছেন, সাময়িকভাবে চোখের আড়াল হয়েছেন। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী হিসাবে ময়দানে মাশরে পাবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আমরা মরার পরে আমরা নবী আমরা কুলে লইব ইনশাআল্লাহ। আরে মিয়া নবীর উম্মত দাবি করি, নবী যদি কুলে না হয়, এই কুলে যদি না লয় মরার পরে, এই উম্মত হয়ে লাভ আছে? আমরা সেই উম্মত যেই উম্মত নবীজির সুপারিশের দাবিদার। কথা কন না? কত দিকের ওয়াজ জায়গা কইরা যাইতেছে আপনাদের কাছে। তাহলে মিলাদুন নবী পালন কি আজ ছোট হইব না বড়? একটি হইলো খরচ করবেন। কথা কই না? একটি হইলো খরচ করবেন, পাঁচটি হইলো খরচ করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারাকা, 1 দিরহাম খরচ করলে ওনার সাথে জান্নাতি। বলে হাদিস কি সহিহ না গরিব না যঈফ, মারফু, মাউযু, আহাদ, কিতা? বলে অত দলিল তো হয় না। আমরা আশিকের রাসূল আমরা বিশ্বাস করি নবীজির মিলাদুন নবী পালন করলে নবীজি আমাদেরকে সুপারিশ করবে। এরপরে তুমি দলিল তো হাইবা, দলিল তো হাইতে বহুত কিছুই তো হাইবা। বলে নবীর যুগে মিলাদুন নবীকে এমনি পালন করছে না, এটা বেদাত। তো তোর জন্ম তো নবীর যুগে হইছে না, এটা বেদাত হয় না? আমি এতক্ষণের ওয়াজে কারণ নাম ধরছি? কথা কইছি কারোর বিরুদ্ধে? আমি কইছি মিলাদুন নবীর পক্ষে। এটা কারোর মতের অমিল হয়ে গেলে এটা তার বিষয়। মিলাদুন নবী আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়। স্বাভাবিকভাবে বুঝান। বলে মিলাদুন নবী করো, সিরাতুন নবী করো না। আরে বাবা আমি তো প্রথমেই বলছি সিরাতুন নবী নবীর জীবন বৃত্তান্ত, আর মিলাদ হলো নবীর আগমন। এখন আমার যদি আগমন না হয় আমার জীবনী লিখতে পারবেন আপনি? আমার জন্ম না হইলে জীবনী লেখা দেব? তো নবীজি জন্মটা আগে পালন করো। তো মিলাদুন নবীর ব্যানারে তো তোমাদের মাহফিল নাই, উল্টা মিলাদুন নবীর ব্যানারের মাহফিল বন্ধ করবার লাগে কত রকমের ফায়তারা চলে। ঠিক কিনা? ঠিক কিনা? তো করুক না তারা। তা আমার ওয়াজের ধারাবাহিকতা যেখানে এখানে আসেন। কষ্ট দিতেছে আপনার? আর কয়টা বাজে? ও দেরি আছে, হুজুর আয় পড়ছে তো, টেনশন নাই তো। ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, তো ধারাবাহিকতা একটু ওয়াজটা শেষ করি। নবীজির আব্বা কয়, আব্বা তোমার চেহারা দিকে তো এরা পাগল না, এরা পাগল নূরে মুহাম্মদীর। মারহাবা কোন কির পাগল? নূরে মুহাম্মদীর। এখন নবীজির আব্বা যান এরা দাঁড়ায় থাকে। আজকে মানছে আঁটার একটু সমস্যা লিখিত হইব, এরা 365 দিনে 64 দিনের তো আঁটায়। আজকে দাঁড়ায় থাক। আর এটি যেটি দাঁড়ায় রয়েছে এলাকার কেউ নেই, সব বাইরের মানুষ। মানে এরা বারবার কইলে এরা রাগ করবে। মেহমানরা আপ্যায়ন করেন, এরা যেমনে থাকতো সেমনে রাখেন। মারহাবা কর। একবার কইতাম কনে বইতো, তুমি কসে ও জায়গা কো হ্যাঁ বললে তো দেখা যায় না, এরা জানে। ওই পিছন দিয়ে দেখা যাও, সামনের মানুষের লাগে দেখা যায় না। এই জায়গাটা নিচা, এটি নাম আইলে পরে আমার আর দাওয়াত দিতেন নাম নেরা। একটু কষ্ট করে সান আমারে ওয়াজন একটু খারিয়ে খারিয়ে চাই। এই ফুলামেন্ডির কাছে কারণে তো আপনারা আমরা চিনেন, এই ক্যামেরামেন্ডির কারণে তো আমরা চিনেন, কিন্তু তাইরি হুজুরে চিনেন তো ক্যামেরার কারণে চিনেন। এই ফুলামেন্ডির একটু দাম দিয়ে কী তা করবে? ফুলামেন্ডি আইসে একটার বাড়ি হাজিগঞ্জ, কেউ বাড়ি সাতপুর, কেউ বাড়ি কোচ্ছা, ওই একটা আছে ঢাকা বাড়ি, ওই একটা কনে রে ডাহা রূপগঞ্জ বাড়ি। আচ্ছা এটিকে আপনি টেহা দিয়ে দাওয়াত দিয়ে আনছে ইটা ওই পাগল ওয়াজ মাহফিল ভিডিও করবার লাগে থাক না। এটির কি তার কিছু কইও না। দেখছেন এফলাইনটির সামনে দাঁড়ায় তাইকে দাঁড়াইছো না, এরা জানে আমার মাহফিলে দাঁড়ান জানা। ইটা বইয়া বইয়া রয়েছে। মার হাবা কম মনে কষ্ট নিছেন ভাই, আপনার চেহারাটা সুন্দর আছে, কষ্ট নিয়েন না। মার হাবা কম। তো নবীজির নূর মুবারকের আলো দিয়া মক্কার মুরব্বীরা, মক্কার মানুষেরা বাজার থেকে রাত্রে আইতো। এই নূর মুবারক যখন মা আমেনার রেহেমে আইছে, নবীজির আম্মা কয় আমার কাছে ধাফে ধাফে 11 মাসে 10 মাসে 9 জন নবী আইছে। মার হাবা কয় না তো কয়জন নবী আইছে? 9 জন নবী আইছে। এখন আবার আমরার যুগে আমরা সমাজে এটা সোশ্যাল মিডিয়া ইউটিউব মৌলবী আর কি কইব নবীজির আম্মা আব্বা ইমানদার ছিল না,
আসতে কইলেন না? নবীজির মা বাপ কি ছিল না? এখন ইমানদার ছিল না। আচ্ছা এটা কি কত হইল? এ যে কইলেন নবীজির আম্মা আব্বা ইমানদার ছিল, আচ্ছা বেঈমানের ঘরে বুঝি রহমতের নবী আগমন করে? নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? আরে শুনেন, নবীজির আম্মা যান যখন নবীজির আম্মা জানের রেহেম মুবারকে নবীজির আম্মা যান, উনি বলেন আমার কাছে ধাপে ধাপে প্রতি মাসে 9 জন নবী আগমন করছে। জোরে কোন মারহাবা। প্রথম মাসে আমার দয়াল নবীজির আম্মা যান বলেন আমার ঘরের দরজার মধ্যে সালাম শোনা যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমি আমেনা চিন্তা করতে লাগলাম, সালাম তো আমারে দেয় না, দেয় একজন নবীরে। আমি ঘরের দরজাটা খুলে ফেললাম, আমি তাকে দেখলাম আমার ঘরের সামনে 2টা পাও দেখা যায়, জিনার পা গুলা জমিনে আর মাথাটা আসমান সুই সুই। আমি চিন্তা করলাম কে তিনি। আমি আবার উপরের দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম আনান তাকে আপনি? উনি আমার জবাব দেয়া না, আদাম সফিউল্লাহ। আপনি কেন আগমন করেছেন? বলে আপনার গর্বে যিনি, তিনাকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে নবীজির আম্মাজান আবার সালাম দেয়। নবীজির আম্মাজান জিজ্ঞাসা করে কে গো আপনি? উনি বলতেছেন আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহ। কেন আসছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। নবীর আম্মাজান জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। পরের মাসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেন আগমন করেছেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। এর পরের মাসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আগমন করেছেন হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আগমন করেছেন? উনি বলেন আমি আগমন করেছি নবীকে সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে ধাপে ধাপে এইভাবে 9 জন নবী আমি আমিনারে সালাম প্রদান করেছি। যখন আমি নবীজির আম্মা জান বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে, আমার গর্বের ভিতরে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করবে, আমি দয়াল নবীদের আম্মা জান হযরতে আমেনা, আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করবে, আমি আমেনার গর্বে আছে। আল্লাহ গো রাহমাতুল লিল আলামিন নবীর সব দায়িত্ব আপনি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন না। নবীদের আম্মা জান বলে আমি যখন আমার নবীজি গর্বের মধ্যে আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহর কাবা ঘর, আমি নবীজির আম্মা জান আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরের ছাদরা দেখা যায়। যারা মক্কা মদিনা গিয়েছেন, মক্কাতুল মুকাররমার হজ শেষ করে মানে তাওয়াফ শেষ করে যখন আপনারা সাফা মারওয়ার কাছে আসেন সাই করার জন্য, সাফা মারওয়া 7 বার সাই করার পরে বের হয়ে সোজাসুজি তাকাইলে হলুদ কালারের রং করে একটা ঘর দেখা যায়। ওই ঘরটা হলো নবীদের আম্মা জান হযরতে আমেনার ঘর মোবারক। সৌদি সরকার বর্তমানে ঘরটার একটা লাইব্রেরি বানায় রাখছে, কিতাবখানা, মাকতাব। ওই মাকতাবের মধ্যে ওই ঘরটাই হলো নবীজির আগমনের ঘর মোবারক। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে হয়েছে। নবীজির আম্মা জান বলে আমার ঘর থেকে মক্কাতুল মুকাররমার ছাদরা দেখা যায়। আমি স্বপ্ন দেখলাম ওই ছাদ মোবারকের উপরে পূর্ব এবং পশ্চিম কাবার ছাদের উপরে সবুজ রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, ও সাদা রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, কালো রঙের একটা চাদর আল্লাহর আসমান থেকে পড়ছে। আমি তাকে দেখলাম ওই চাদর যখন পড়ছে ওই চাদর গুলার মাঝখান দিয়া সুন্দর, এত সুন্দর, এত নুরানি চেহারাওয়ালা একজন মহিলা আগমন করছে, সাদা কাপড় পরা। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম নবীর স্ত্রী আমি। বলে আপনি কেন আগমন করেছে? বলে অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে।
নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। দুনিয়ার সন্তান গর্ভধারণ হওয়ার পর ওই সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা নিয়ে আসা হয়, দাইমা। আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্মগ্রহণ মিলাদুন নবী যখন হবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি দাইমা পাঠিয়ে দিছে। আমার নবীদের আম্মাজান বলে, আমি তাকে দেখলাম, এরপরে একজন আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি ডাক দিয়ে কয়, আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন আগমন করলো 3 নাম্বার। জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম হযরত মরিয়ম। এরপর আগমন করলেন আরেকজন। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ডাক দিয়ে কয়, আমার নাম হলো হযরতে হাজারা। মারহাবা কল্লা। নবীর আগমনের পূর্বে 4 জন জান্নাতি মহিলা আগমন করেছে। এই 4 জন জান্নাতি মহিলা আগমন কইরা আমার নবীর কলিজা টুকরা আম্মা জান রে ডাক দিয়া কয়, শুনেন, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছি। অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের আগমন হবে। রাহমাতুল লিল আলামিনের আম্মা জানকে সুভাষণ করার জন্য। নবীদের আম্মা জান বলেন, ওই 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা আমি দেখতে পাইলাম। ওই জান্নাতি পেয়ালাগুলা কিন্তু খালি না। নবীজির আম্মা জানকে এই 4 জন 4টা পেয়ালার মধ্যে করে কি জানি শরাব পান করাইলেন। নবীর আম্মা জান বলে, একটার মধ্যে সারাবান তাহুরা ছিল, একটার মধ্যে কাউসারের পানি ছিল, একটার মধ্যে জান্নাতের দুধ ছিল, একটার মধ্যে জান্নাতের মধু ছিল। যখন আমি নবীর আম্মা জান এগুলা পান করলাম গো, পান করার সাথে সাথে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি ওই নূরের আলোটা যখন ঝলমল করে, আমি আগে তো আমার ঘর থেকে কাবা ঘরের ছাদ দেখতাম, কিন্তু ওই দিন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করে। ওই নূরের আলোতে সামদেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, ওই সামদেশের রাজপ্রাসাদগুলো একটা মাত্র কারণে দেখা যায়, রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারকের পাওয়ারে দেখা যায়। এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়ে কয়, জগৎবাসী, দুনিয়ার সন্তান আগমন করলে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আগমন করেছে, আমি সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলাম। আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ফটফট করে লড়তাছে। আমি আমার কানটা নবীজির ঠোঁট মুবারকের সাথে লাগায়া দেখলাম আমার নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির কলিজার টুকরা ফুফি আম্মা বলে, আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। আমি এক কান্না দেখেছি, অনুধাবন করেছি জগতের মানুষ। দুনিয়ার সন্তান আগমন করে উলঙ্গ অবস্থায় আমি তাকে দেখলাম রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে জান্নাতি পোশাক পরা। দুনিয়ার সন্তান চক্ষু বন্ধ করে দুনিয়াতে আগমন করে। আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো। রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করার পরবর্তী সময়ে আম্মা জানকে হারায় ফেলছেন গো। আমার নবীজি মা হারা আব্বা হারা ছিলেন। আমি জানি আজকের এই শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অনেক সন্তানেরা বসেছেন মা হারা, অনেক সন্তানেরা বসেছেন বাবা হারা। রাহমাতুল লিল আলামিন নবী নবুয়ত পাওয়ার পরে ডাক দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার বলেছেন, এই সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন এতিম, আমার আব্বা জান আমি নবীজির মিলাদের আগে জন্মের আগে চলে গেছেন। আমার আম্মা জান আমি নবী দুনিয়াতে আগমন করার পরবর্তী সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি যখন এতিম, মক্কার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতো, আমি নবী একা একা বসে বসে তাদেরকে দেখতাম। কেউ এসে একবারও আমি নবীজির মাথা মুবারকের মধ্যে হাত বুলায় নাই। নবী আমার জানাই দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে
একটা এতিম সন্তানের মাথার ভিতরে কেউ যদি তার ডান হাতটা বাড়াইয়া দিয়া তার মাথাটার মধ্যে হাত বুলাইয়া দেয়, ওই এতিম সন্তানের মাথার ভিতরে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমলনামার মধ্যে দিয়ে দিবে। শোনেন আমার মুসলমানেরা, আজকের জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন আপনারা সবাই নবীর আশিক, সবাই নবীর প্রেমিক, সবাই নবীদের মিলাদুন নবীকে মুহাব্বত করেন। মাহফিলটা মিলাদুন নবীর মাহফিল। নবীজির জিন্দিগিতে চলাফেরা করা অবস্থায় নবীজিকে যতদিন নবীজির দাদা জান লালন পালন করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু তালেব নবীজির চাচা নবীকে লালন পালন করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কলিজা টুকরা চাচা জান যখন আমাকে লালন পালন করেছে, আমার আল্লাহ তাআলা আমি নবীজির চাচা জানকে একটা সময়ের জন্য মুক্তি দান করবে সেদিন সোমবার। ও জগতের মানুষ, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া যখন আমার নবীদের চাচা হযরত নবীদের চাচা জানের দাসীকে শুধু আঙ্গুলের ইশারা দিয়ে ওনাকে মুক্ত করে দিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। আমার আল্লাহ তাআলা ওই দিন নবীর ওই চাচা জানকে সোমবারে ওনার শাহাদাত আঙ্গুলের মাথায় একটা মধুর নহর দেয়। যখন তিনি ওই আঙ্গুলটা ওনার মুখে দেয়, উনি একটু প্রশান্তি লাভ করে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এতিমের উপর তোমরা হাত বুলাইও। আমি নবী এতিম ছিলাম, বলেন না? মা বাপ না থাকলে সন্তানটারে কি বলে? আসতে বললেন, আপনারা বলেন না কি বলে? এখানে এমন মা নাই বাপ নাই, এতিম অনেকে আছেন। কে কে আছেন একটু হাতটা তোলেন। মা নাই কার কার, বাপ নাই কার কার, একটু হাত তুললেন, হাত নামান। অনেক এতিম আছেন। ওই নবীজির মিলাদুন নবীর মাহফিল, এমন নবীজির রাহমাতুল লিল আলামিন নবীরে স্মরণ করে এই জান্নাতের বাগানে একটা মানুষ শুধু দাঁড়ায়া বলবেন, হুজুর আমি মাহফিলটার জন্য 20,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব। পারলে এখন দিবেন, না পারলে আগামী বছর দিবেন। এই বাকি দেয়নি, বাকি হইলে না, কারণ আমার মনে আছে কমায় দেয় আর কি। নামের লেগে 20,000 কইলাম, পরে 5,000 দিলাম। নামের লেগে 10,000 কইলাম, এরপরে 2,000 দিলাম। হয় না? এটা মারহাবা পার্টি আর কি। আচ্ছা, এটা আমি দিতেছি মারহাবা পার্টি আর কি। 20,000 টাকা দিবে এমন যদি কেউ থাকে যে হুজুর রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদুন নবীর মাহফিল, আমি 20,000 টাকা দিব, একজন মানুষ কি আছেন যে হাতটা বাড়ায় বলবেন? হুজুর কিন্তু এখন আসে না, আমি আমার আলোচনার মাঝখান দিয়ে শুধু আপনাদেরকে কথাগুলা বইলা, মাহফিল যদি এই বছর হয়ে বন্ধ হয়ে যায়, 6তম মাহফিল না 6তম না 6তম, এর মধ্যে আমি কয় বছর হব? 5 বছর। আমি 5 বছর আমি যে আসি, এটা আপনাদের সাথে মহব্বতের একটা সম্পর্ক, মহব্বতের সম্পর্ক না? আমি একটা মানুষ চাইবো যে বলবেন হুজুর আমি 20,000 টাকা আল্লাহর হস্তে দিয়ে দিব। আমার যে তোমরা বলছো এটা আমার মনে আছে, কানে হুঁসাহুসি করছো যে মানুষের দৃষ্টি অগোচর, মানে দৃষ্টি একবার ভাঙ্গা গেছে, ভাঙ্গা যাওয়ার কারণে এই কালেকশনে ব্যাঘাত ঘটে। আমি তো ওয়াজ গোছাই এনে ফালাইতেছি, কারণ আমি তো জানি মাটি যে বেড়ায় সারাক্ষণ কাটক, লাস্টি দিয়ে নোংরাটা কিন্তু কাটুই না লয় না, যে বেটা মাটি টানে হে বেড়াই লয়। তোমরাটা তো আমি কান্দে লইতে এটা আমি বুঝি, আমি আহনের পরে কইছি, তো এটা অসুবিধা নাই। আপনারা মানুষ, বরুড়ার মানুষ, আর বরুড়া এলাকায় কালেকশন লইয়া কোনো সময় ফিরা যাওয়ান লাগছে এমন বরুড়া কোনোদিন পাইছি না। কারণ ধারাবাহিক তো বরুড়া হয়তো বা এখনকালে একটু মাহফিল ওই অন্য জায়গার দাওয়াতগুলা 6 মাস 7 মাস আগে রাখার কারণে বরুড়ার মাহফিলের দাওয়াত যায় 1 মাস আগে, 15 দিন আগে, 10 দিন আগে ফোন দেয়, হুজুর দেখেন না 10-15 দিন একটা ডেট দেওয়া জানি পারি না, বাইরে বাইরে ঘুরা লাগে। বরুড়া কমাইলে কি হইব? কিন্তু বরুড়ার মানুষের লোকে ভালোবাসা কি আমার গেছে গা? আমার হিসাব করলে বরুড়ার বেশিরভাগ গ্রামের ভাত আমার ফেটে আছে, আছে না? বেশিরভাগ গ্রামের ভাত আছে আমার ফেটে। বরুড়ার বাজারটার সামনে দিয়ে গেলে এমনি অটোর ভিতরে থাকলে এমনি তা আমি এই ভালোবাসা বলতে পারবো না। তা আপনারা যারা আছেন 20,000 না পারেন 5টা লোক কন্ত, হুজুর আমার আম্মা নাই, এতিম রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে ওই নবীর আগমনের মাহফিলে আমি আমার আম্মা বাজানকে, আম্মারে আব্বারে মুহাব্বত করে আমি 10,000 টাকা দিতাম আগামী বছর। একজনকে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সংগঠনের সভাপতি মোহাম্মদ জুয়েল, সহসভাপতি মারহাবা কোন? মিলাদুন নবীর মাহফিলে টেহা দিলে লাভ না লস? না হেরার কাছে লস মনে হইতেছে?
খালি মিলাদুন নবীর মাহফিলের বিরিয়ানিটা আর খিচুড়িটা খাইবার লাগে আইয়া মিলাদুন নবীতে একজন টেহা দিছে, এটা তো খুশি হয় না। ওই মিলাদুন নবীর মাহফিলের টেহা দিরা লাভ না লস? আসতে কইছে জোরে কোন লাভ না লস? আমরা কুমিল্লা আপনারা কি দেন? চট্টগ্রামে মিলাদুন নবীর ছোট্ট একটা মাহফিল, রাস্তার সিফের ভিতরে হইলো গরু হতায় 5টা। চট্টগ্রামে যে মিলাদুন নবী আইতাছে, জশ্নে জুলুসের ভিতরে গেলে মানুষের টাকে করে বিরিয়ানি এই মানুষের খাবাইবার লাগে। আমি এই জায়গার কথাই তো কইতাছি, জামে আহমদিয়া থেকে যখন বের হয় জুলুসের গাড়িটা, মানুষ খানা লয়ে লইয়া টাকের ভিতরে লয়ে লইয়া দাঁড়ায় থায়নি, শরবত লইয়া দাঁড়ায় থায়, বিরিয়ানির প্যাকেট লইয়া, কলা লইয়া, সিঙ্গারা সমুচা লইয়া খাওয়া খালি। বলে খাওয়াও কেন? বলে নবীর আগমনে খুশি হইয়া খাওয়াই। বলে কি কারণ, লাভ কি? বলে সিদ্দিক আকবর বলছে, ফারুক আজম বলছে, উমর ইবনে খাত্তাব বলছে, উসমান জিন নুরাইন বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খাওয়াইবার লাগা মিলাদুন নবীতে খরচ করবার লাগা, এর লাগা আমরা খরচ করি। জোরে তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর ৬০তম মাহফিলে মিলাদুন নবী ফাউন্ডেশনের সহ সভাপতি মোহাম্মদ জুয়েল।